নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 20 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যা যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি এসি 153 নম্বর পেজের পুষ্টিবিদ্যার যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটে এমসিকিউ সম্পূর্ণ সমাধান করছি, এসিকিউ সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি তোমাদের সামনে নিউট্রিশনের যে সমস্ত পেজগুলো বা সেটগুলো আছে সেগুলো এমসিকিউ সমাধান করে দিয়েছি এবং অলরেডি তোমাদের সামনে আমি তুলে ধরেছি এসি 23, এসি 74, এসি 123 এই পেজগুলোর এসিকিউ প্রশ্ন। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, আন্তরিক রসে শর্করা পরিপাককারী দুটি উৎসেচকের নাম লেখো। উত্তর, আন্তরিক রসে শর্করা পরিপাককারী দুটি উৎসেচকের নাম টায়ালিন, মল্টেজ, অ্যামাইলেজ। 3টি নাম লিখেছি, যে কোনো দুটির নাম লিখবে। 2 দাগে দুটি দুগ্ধ প্রোটিনের নাম লেখো। উত্তর, দুটি দুগ্ধ প্রোটিনের নাম কেসিন ও ল্যাকটালবুমিন। অথবা দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখো। উত্তর, দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম হল লিনোলিক অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড। 3 দাগে ট্রান্সমিথাইলেশন কি? উত্তর, যে পদ্ধতিতে ট্রান্সমিথাইলেজ নামক উৎসেচকের সাহায্যে কোনো একটি অ্যামিনো অ্যাসিড থেকে অন্য কোনো পদার্থে মিথাইল মূলকের স্থানান্তর ঘটে তাকে ট্রান্সমিথাইলেশন বলে। 4 নম্বর প্রশ্ন, ইউরেমিয়া কি? উত্তর, ব্যাকটেরিয়া সংক্রমণ বা বৃক্কের পুষ্টিজনিত কারণে যখন পেপসিন, প্রোটিন ও অ্যামিনো অ্যাসিডের বিপাকে উৎপন্ন ইউরিয়া মূত্রের মাধ্যমে নির্গত না হয়ে রক্তে সঞ্চিত হয় তখন তাকে ইউরেমিয়া বলে। অথবা কোন প্রকার খাদ্যে এইচডিএ সর্বাধিক হয়? উত্তর, প্রোটিন জাতীয় খাদ্যে এইচডিএ সর্বাধিক হয়। 5 দাগের প্রশ্ন, এফটিটি কি? উত্তর, শিশুর বৃদ্ধিজনিত ব্যর্থতাকে এফটিটি বা ফেলিওর টু থ্রাইভ সমস্যা বলা হয়। 6 দাগের প্রশ্ন, পেপটিক আলসারের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর, পেপটিক আলসারের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো হেলিকোব্যাক্টর পাইলোরি। অথবা যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর, যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। 7 দাগের প্রশ্ন, ব্রাইন কি? উত্তর, মাছ সংরক্ষণের ফলে উদ্ভূত লবণ জলকে ব্রাইন বলা হয়। লবণ সহ চেরা মাছকে 24 ঘন্টা রেখে দিলে ব্রাইন তৈরি হয়। 8 নম্বর প্রশ্ন, অনুত্তেজক খাদ্য বলতে কি বোঝো? উত্তর, অনুত্তেজক খাদ্য হলো এমন এক ধরনের খাদ্য বা পথ্য যাতে ঝাল সমস্যার এবং তক্তর পরিমাণ কম থাকবে। অথবা পাস্তুরাইজেশন পদ্ধতির একটি গুরুত্ব লেখো। উত্তর, পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুধ সংরক্ষণ করলে রোগ জীবাণু ধ্বংস হয় এবং সংক্রমণ প্রতিহত হয়। 9 দাগের প্রশ্ন, শিশুদের ক্রেটিনিজমের কারণ লেখো। উত্তর, শিশুদের ক্রেটিনিজমের কারণ হলো জন্মের আগে বা শৈশবে থাইরয়েড হরমোনের অভাব। 10 দাগের প্রশ্ন, ক্যারাটোম্যালেসিয়া কি? উত্তর, ভিটামিন এ এর অভাবে কর্নিয়ার নরম হওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়াকে ক্যারাটোম্যালেসিয়া বলে। অথবা এফডব্লিউপি এর পুরো কথা লেখো। উত্তর, এফডব্লিউপি এর পুরো কথা হলো ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। 11 দাগের প্রশ্ন, সিএআরই এর সম্পূর্ণ রূপটি লেখো। সিএআরই এর সম্পূর্ণ রূপটি হলো কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিহোয়ার। 12 দাগের প্রশ্ন, ভোজ্য তেল ও হলুদে ভেজাল হিসেবে ব্যবহৃত হয় এমন একটি করে পদার্থের নাম লেখো। উত্তর, আর্জিমন বা শেয়াল কাঁটা বীজের তেল ভেজাল হিসেবে মেশানো হয়। এছাড়াও ট্রাইগ্লিসাইড ফসফেট নামের বর্ণহীন গন্ধহীন তরল ও সর্ষের তেলে মেশানো হয়। হলুদে ভেজাল হিসেবে ব্যবহৃত হয় মেটানিল ইয়েলো। অথবা এসইইউ কি? উত্তর, এসইইউ বা অ্যাডাল্ট কনজিউপশন ইউনিট হল প্রাপ্তবয়স্কের খাদ্য গ্রহণের একক। আইসিএমআর এর মতে 2004 সালের 2400 কিলো ক্যালোরি খাদ্যকে একক হিসেবে ধরা হয় এবং এই অনুযায়ী বিভিন্ন বয়সের নারী ও পুরুষের খাদ্যের পরিমাণ নির্ণয় করা হয়। 13 দাগের প্রশ্ন, খাদ্য বিনিময় তালিকা বলতে কি বোঝো? উত্তর, ক্যালোরি মূল্য একই রেখে অন্যান্য লব্ধ উপাদানের মানের সঙ্গে সঙ্গতি রেখে এক প্রকার খাদ্যকে অন্য প্রকার খাদ্য দ্বারা প্রতিস্থাপিত করে যে খাদ্য তালিকা তৈরি করা হয় তাকে খাদ্য বিনিময় তালিকা বলে। 14 নম্বর প্রশ্ন, FIAT-PANAS এর কোন সংস্থার মূলমন্ত্র? ফেইট পেনিস। এটি FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের মূলমন্ত্র। অথবা ভেগানস কাদের বলা হয়? উত্তর, যেসব ব্যক্তি সব ধরনের
প্রাণীজ খাদ্য বর্জন করে, এমনকি দুধও খায় না, তাদের ভেগানস বলে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।